সেই তুমি যে প্রেয়সী। স্বর্ণ মানে অসম্ভব সুন্দর একটা জিনিস, যেসব মেয়েরা স্বর্ণ পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন। আর আমার হাতের শাখাটা কিন্তু কুয়াকাটায় গিয়ে ভেঙে গেছিল, যার কারণে ওইটা পরে রাখছি। আজকে আমি শাখাটাও নিব, কিন্তু আমি আগে চলে আসছিলাম দাদার কাছে সুন্দর একটা লকেট বানাবো, এই কারণে রাধা কৃষ্ণের তুলসী মালার সঙ্গে পড়তে হবে। এটা হচ্ছে দাদার বাবা, তো দাদার বাবা আমাকে দেখাচ্ছিল কাকু যে কোনটা ডিজাইন নিবা তুমি, তাই আমি সিলেক্ট করতেছিলাম কোনটা নিব। রাধা কৃষ্ণ করাই থাকবে, কিন্তু একটু ছোট নিব, গোল নিব না লম্বা নিব এটাই বুঝতে পারতেছিলাম না। অনেকদিন ধরেই নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোনোভাবেই সময় বের করতে পারতেছিলাম না, এই কারণে যেতে পারতেছিলাম না। আর আমি কিন্তু বরাবরই এই দয়াল জুয়েলার্সে আসি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো বা সবাই জানেন যে আমি এখান থেকে সব স্বর্ণ তৈরি করি। এটা কথা নাই, এখান থেকে সব থেকে বেশি স্বর্ণ তৈরি করছি। খুলনা থেকে বা ডুমুরিয়া অন্য কোনো দোকান থেকেও অনেক স্বর্ণ গড়া হয়েছে, তো আমি এখানেই কমফোর্টেবল মনে করি। তো এখানে আমি সবটা কমপ্লিট করে আমি বলে দিচ্ছিলাম কত আনা বা কি, উনি সেটা লিখতেছিল বা হিসাব করতেছিল। এখন আমি অল্প কিছু টাকা অ্যাডভান্স করব, কিন্তু সবটা দিব না, পরে যখন এটা ডেলিভারি হবে তখন আমি পুরোটা দিব। এই কারণে কোনো রকমে 2000 টাকায় পেইড করে যাচ্ছিলাম। উনি আমার মেমোটা রেডি করতেছিল। স্বর্ণের প্রতি আমার কেমন আলাদা একটা যোগ, আমি তেমন কোনো জুয়েলারি পরি না। স্বর্ণ ছাড়া যখন খুব প্রয়োজন হয় তখনই কিন্তু আমি বাহিরের জিনিসগুলো পরি, প্রয়োজন ছাড়া অল টাইম কিন্তু আমি স্বর্ণের জিনিসই পরি। যখনই পরে যদি নাও থাকি তাও আমি থাকি না, কিন্তু আমি স্বর্ণের জিনিসই পরবো। তারপরে আমরা চলে আসছিলাম ডুমুরিয়া আরেকটা দাদার দোকানে, এখানে আমাদের প্রায়ই আসা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ও মুড়ি ভাগাচ্ছিল আর আমি মুখে টিস্যু দিয়ে মুছে দিচ্ছিলাম, সবাই দেখতেছি, তো এই কারণে সবাই ভালো থাকবেন, আশীর্বাদ করবেন।